ভাই কতবার আর বিলাপ দিবেন আপনারা? আপনারা মস্করা করছেন আমাদের সাথে বারবার। দ্রুত 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 কি, কবে দ্রুত? সেই সময়টা কখন? সেই মহেন্দ্রক্ষণ কখন? একটা জনভোগান্তি কেন সৃষ্টি করবো আমরা শিক্ষিত সমাজ? সরকার বারবার আমাদের সাথে যেই বিলাপটা দিচ্ছে, সেই বিলাপের কারণেই আসলে এই আন্দোলনের নামতে হলো, একটা জনভোগান্তির সৃষ্টি হলো। আমরা চাই না একটা জনভোগান্তির সৃষ্টি হোক। একটা জনভোগান্তি কেন সৃষ্টি করবো আমরা শিক্ষিত সমাজ? এটা তো আমরা চাই না, কিন্তু সরকার আমাদেরকে এটি করতে বাধ্য করছে। আপনারা দেখেছেন যে আমাদেরকে বলা হয়েছিল যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি হবে। হ্যাঁ, তো এই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা দেখেছেন আমরা কিন্তু কোনো আন্দোলন করিনি, কোনো সংগ্রাম করিনি, কোনো ব্লকেট কর্মসূচি হয়নি। স্বাভাবিক, এটা আমরা করবো না, কারণ আমরা সচেতন বাঙালি, আমরা সচেতন ছাত্র, আমরা ছাত্র জনতা এটা আসলে চাই না যে জনভোগান্তির সৃষ্টি হোক। কালকে তারা একটা নোটিশ জারি করেছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে এই কার্যক্রম চলমান, এই সেই হাবিজাবি। ভাই কতবার আর বিলাপ দিবেন আপনারা আর কতবার বিলাপ দিবেন? আমরা তো হতাশ। আমরা আপনাদের উপরে যে আস্থাটা রেখেছিলাম, সেই আস্থাটা তো আপনারা আসলে পরিপূর্ণ আর কি আমাদেরকে ফিডব্যাকটা দিতে পারেন। আমরা কালকে যে ইয়াটা দিয়েছেন, সেটাতে আপনারা প্রচুর বিলাপ স্বরূপ ব্যাপারগুলো দেখিয়েছেন যে আপনারা আমাদের সাথে বিলাপ দিচ্ছেন। আপনারা মস্করা করছেন আমাদের সাথে বারবার। দ্রুত 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 কি, কবে দ্রুত? সেই সময়টা কখন? সেই মহেন্দ্রক্ষণ কখন? আপনারা বলেছিলেন যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ তো আজকে শেষ। আগামীকাল 15 তারিখ, আমরা 15 তারিখ পর্যন্ত রেট নিয়েছিলাম যে 15 তারিখের মধ্যে আপনারা দিবেন, কিন্তু আপনারা দেন নাই। যার ফলশ্রুতিতে সরকারের অবহেলার জন্যই আজকে এই আন্দোলনের ডাক, জনভোগান্তির সৃষ্টি। আমাদের এখানে কোনো দোষ নেই। সরকার যদি চাইতো, সরকার যদি সচেতনতার সাথে আমাদের ব্যাপারটা ডিল করতো, আমাদের দাবিগুলো যদি তারা, যৌক্তিক দাবিগুলো যদি তারা মেনে নিত, তাহলে আজকে এই জনভোগান্তির সৃষ্টি হয় না, ঢাকা ব্লকেড হয় না, আজকে এই সায়েন্স ল্যাবে দাঁড়িয়ে আপনার সামনে এভাবে কথা বলতে হয় না। বাংলাদেশের কোনো আন্দোলন এ পর্যন্ত হয়েছে যে আন্দোলনে কোনো পক্ষ তার নিজের দিকে টানার চেষ্টা করে নাই? করেছে। প্রত্যেকটা আন্দোলনেই কোনো গোষ্ঠী যেটাকে পুঁজি করে নিজের একটা উদ্দেশ্য হাসিলের যে ব্যাপারটা, সেটি তারা করতে চাইবে, এটা স্বাভাবিক। এরকম একটা গোষ্ঠী বাংলাদেশে সবসময়ই থাকবে। আমরা সেটাকে শক্ত হাতে প্রতিহত করব, এটাই আমাদের কথা। আমরা ছাত্র জনতা যারা আছি, আমরা শক্ত হাতে প্রতিহত করব এটা। কেউ আমাদের এই আন্দোলনটাকে পুঁজি করে যদি তাদের নির্দিষ্ট অসৎ স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করে, দাঁত ভাঙা জবাব দেব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।